শীতের সময় প্রচুর পরিমাণে ধনেপাতা টমেটো পাওয়ার জন্য চাটনি আমরা অনেকেই খেয়ে থাকি। আজ আমি তোমাদের সাথে ধনেপাতার একটা অন্যরকম চাটনি করে দেখাবো। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দেবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা টমেটো দিয়ে দেবো, সাথে হলুদ আর লবণ দিয়ে দেবো। তারপর টমেটোটা ভালো মতো ভাজা ভাজা করে নেবো। টমেটোটা যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে, একটু বেশি করে খেজুর, কাজু আর কিশমিশ দিয়ে দেবো। তারপর সমস্ত কিছু আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আর একটু ভাজা ভাজা করে নেবো। যখন সবকিছু ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে, তখন পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো গুড়ের বাতাসা। চাইলে তোমরা চিনিও দিতে পারো, আমি এখানে গুড়ের বাতাসা দিলাম, তাতে টেস্টটা কিন্তু আরো অন্যরকম আসবে। তারপর সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেলে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেবো। এই ধনেপাতা দেওয়ার জন্য টমেটোমের চাটনির টেস্টটা কিন্তু আলাদা রকম হবে আর খেতেও কিন্তু অন্যরকম লাগবে। তোমরা একবার অবশ্যই এরকম করে ট্রাই করে দেখবে। আমার একদম রেডি হয়ে গেল টমেটো ধনেপাতা দিয়ে চাটনি। আর এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি বা আঠা আঠা হলে সব থেকে বেশি ভালো লাগে। এটা গরম গরম ভাত বলো, রুটি বলো, পরোটা বলো বা খিচুড়ি বলো, সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে।